সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর থেকে খালি হাতে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি তার মিত্র হাসিনাও তার সবশেষ চীন সফর থেকে শূন্য হাতে ফিরেছিলেন। তবে নিজের প্রথম দ্বিপাক্ষিক সফরে রীতিমতো চমক দেখিয়েছেন ডক্টর ইউনূস। আর এই সফর থেকে প্রমাণিত হলো তিনি কেবল নোবেল বিজয়ী নন, বরং একজন দক্ষ কূটনীতিকবিদও বটে। রাষ্ট্রীয় সফর শেষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বর্তমানে চীন থেকে ফিরে এসেছেন। অর্থনৈতিক, ভূরাজনৈতিক, নিরাপত্তা এবং সামরিক সহযোগিতার ক্ষেত্রে এ সফর এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় এবারের সফর বাংলাদেশের অর্জনের ঝুলি পূর্ণ করেছে। দীর্ঘ 50 বছর ধরে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে বাংলাদেশ নানা কূটনৈতিক প্রচেষ্টা চালালেও কাঙ্ক্ষিত সমাধান পায়নি। 1975 সালে ভারতের জলপাইগুড়ি জেলার গজলডোবায় বাঁধ নির্মাণের পর থেকে তিস্তার পানির প্রবাহ বাংলাদেশ অংশে কমতে থাকে, যার ফলে দেশের উত্তরাঞ্চলের কৃষকরা চরম সংকটে পড়ে। ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনা বারবার আশার আলো দেখালেও প্রকৃতপক্ষে তা বাস্তবায়ন হয়নি। তবে এবার দৃশ্যপট বদলেছে। প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফরে তিস্তা ইস্যুতে যুগান্তকারী অগ্রগতি হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্পষ্টভাবে জানিয়েছেন, তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা এখন শুধু কাগজে কলমে নয়, বাস্তবায়নের পথে। সময়টা 2024 সালের জুলাই। সে সময় ভারতীয় গণমাধ্যমগুলোতে দাবি করা হয়, চীনকে পেছনে ফেলে মংলা বন্দর পরিচালনার অধিকার পেয়েছে ভারত। তবে চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের বিষয়ে সমঝোতা হয়, যা 2019 সালে চুক্তিতে রূপ নেয়। তবে ভারত তাতেও সন্তুষ্ট ছিল না। অভিযোগ রয়েছে, 2024 সালের জুনে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে মংলা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে গোপন চুক্তি হয়। সফর শেষে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, চীনকে হটিয়ে ভারত এই বন্দরের নিয়ন্ত্রণ পেয়েছে। বিশ্বব্যাপী 63টি দেশে চীনের 100টিরও বেশি বন্দরে বিনিয়োগ রয়েছে। তাই ভারত মহাসাগর অঞ্চলে চীনের উপস্থিতি নিয়ে দিল্লি বরাবরই সতর্ক। প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফরে জানানো হয়েছে, মংলা বন্দরের উন্নয়ন ও সম্প্রসারণের কাজ চীনের হাতেই যাচ্ছে। তাছাড়া সাম্প্রতিক এক কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ চীনের অত্যাধুনিক 4.5 জেনারেশনের যুদ্ধ বিমান J-10C ক্রয়ের পথে অগ্রসর হচ্ছে। দীর্ঘদিন ধরে চলমান গুঞ্জন এবার বাস্তবতায় রূপ নিতে যাচ্ছে, বিশেষ করে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফরের পর। শুধু প্রতিরক্ষা সহযোগিতাই নয়, এই সফরে বাংলাদেশ বিপুল পরিমাণ আর্থিক প্রতিশ্রুতি পেয়েছে চীনের কাছ থেকে। দেশটির সরকার ও বিভিন্ন কোম্পানি বাংলাদেশকে মোট 210 কোটি বা 2.1 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ, ঋণ ও অনুদান দিবে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।